আজকে আমি তোমাদের জন্য লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব লাউ শুক্তো। দেখো আমি লাউ কেটে নিয়েছি, সরু সরু করে লাউগুলো কেটে নিয়েছি। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, সেগুলো আমি সমস্ত রেডি করে নিয়েছি। লাগবে বেসন, মানে বেসন দিয়ে বড়া বানাবো, উচ্ছে, এখানে নিয়েছি লবণ, চিনি, ঘি, ফোড়নের জন্য মেথি, রাঁধুনি, আদা বাটা, দুধ, সামান্য একটু ময়দা আছে, আর সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে আমি এই শুক্তোটা তৈরি করব। এবার তোমরা দেখতে থাকো এটা আমি কীভাবে তৈরি করছি। বেসনটার মধ্যে খুব সামান্য একটু লবণ দিলাম। এই রান্নাটায় আমি হলুদ ইউজ করব না। এবার বেসনটাকে প্রথমে মাখিয়ে নেব। সামান্য অল্প জল দিয়ে মাখাবো। এটাতে খাবার সোডা ইউজ করব না, তাহলে খুবই তেল টানবে। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এতটা তেল আমি শুক্তোতে ব্যবহার করব না, ভাজার জন্য বেশি করে তেল দিয়ে নেব। তেলটা গরম হতে হতে এই উচ্ছের মধ্যে একটু লবণ মাখিয়ে নেব। একটু লবণ মাখিয়ে রেখে দিলে তাহলে উচ্ছে থেকে যেটা জল আছে উচ্ছের মধ্যে সেই জলটা বেরিয়ে যাবে। আর উচ্ছেগুলো বেশ মচমচে করে ভেজে নিতে হবে। দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ধুয়ে উঠছে। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে বেসনের বড়িগুলো ভেজে নেব, মানে বেসন দিয়ে ছোট্ট ছোট্ট বড়া মতো ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে। হালকা ভাজলে ভালো লাগবে না, একটু কড়া করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করলেও কিন্তু শক্ত হয়ে যাবে। এবার উচ্ছেগুলো লবণটা পুরো চিপে, মানে উচ্ছেগুলোকে ভালো করে চিপে নেব। তাহলে দেখবে এই বাটির মধ্যে লবণের জলটা থেকে যাবে। এবার এই জলটা ফেলে দেব। আর উচ্ছেটাকে বেশ কড়া করে মচমচে করে ভেজে নিতে হবে। যেরকম মচমচে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে, একদমই ওরকমভাবে ভেজে নেব। দেখো উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। উচ্ছেটাও বেশি তেলে ভাজলাম বলে এরকম মচমচে করে ভেজে নেওয়া গেল। এবার কিন্তু তেলটা কমিয়ে নিতে হবে। এতটা তেল আমি শুক্তোতে দেব না। এবার তেলের পরিমাণ বেশ কমিয়ে নেব। তেল কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 চামচ মতো মেথি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রাঁধুনি। মেথি আর রাঁধুনিটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মেথিটা ডিপ ব্রাউন রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দেখো মেথির রংটা ডিপ ব্রাউন হয়ে গেছে, মানে বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত লাউগুলো দিয়ে দেব। লাউটা তোমরা ইচ্ছা করলে সেদ্ধ করেও নিতে পারো, তবে আমি সেদ্ধ না করেই রান্না করতে বেশি ভালো, মানে খেতে বেশি ভালো লাগে মনে হয়। তবে নিজেদের সুবিধা অনুযায়ী লাউটা সেদ্ধ করে নিতেই পারো। এবার সামান্য লবণ ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। একটু নেড়ে ছেড়ে লবণগুলো মাখিয়ে দিলাম। আর লবণ প্রথমেই পুরোটা দেবে না, তাহলে পরিমাণ কমে গেলে তখন কিন্তু বেশি নোনতা লাগবে। কারণ লাউ খুব কমে যায়, মানে খুবই কমে যায় লাউয়ের পরিমাণ। এবার আর একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও এটাকে মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এবার দেখো লাউটা কতটা কমে এসছে। আর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে পুরো উচ্ছেগুলোকে মিশিয়ে দেব। আর উচ্ছে যদি কাঁচা থাকে না, তাহলে মানে শুক্তোটা খেতে একদমই ভালো লাগবে না, বড্ড তেতো বেশি লাগবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর একটু লবণ দিলাম, কারণ প্রথমে লবণটা খুব অল্প দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা। এই সমস্ত কিছুকে ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি। আর এরপর ভেজে রাখা বড়াগুলো।
এই সমস্ত কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার প্রায় মিনিট 10 জন্য এটা ঢাকনা দিয়ে ভালো করে নরম করে নেব। এতে বেসনের বড়াগুলোও নরম হয়ে যাবে আর লাউটাও বেশ সুন্দর গলে আসবে। লাউটা সেদ্ধ হবে অথচ একটু দানা দানা থাকলে ভালো লাগে। এবার দেখো যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। শুক্তোতে দুধ দিলে ভীষণই টেস্টি হয়, আর তার সঙ্গে একটু ময়দা দিয়ে দিচ্ছি কারণ পুরো শুক্তোটা যাতে বেশ ঠিকই হয় বা খেতে খুবই ভালো লাগে, একটা ক্রিমি ক্রিমি টেস্ট আসবে এতে। অবশ্যই তোমরা একবার লাউ শুক্তো বা যে কোনো শুক্তোতে দুধ ব্যবহার করে দেখবে, খুবই বেশি টেস্টি লাগে। এবার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে লাউয়ের শুক্তো। লাউয়ের শুক্তো কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো লাউয়ের শুক্তো রেডি হয়ে গেছে। এই লাউয়ের শুক্তোটা দিয়ে ভাত খেলে দেখবে পরের আইটেমটা খাওয়ার জন্য তোমাদের ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।